শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় ফোর্থ সেমিস্টার ফিলোজফি এমডিসি 5। তো ভিডিও শুরু করার আগেই তোমাদের জন্য একটা বার্তা আমি প্রকাশ করি, কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো না, বা হয়তো তোমাদের কাছে ইউটিউব এই ভিডিওগুলো পাঠাচ্ছে না, তাই তোমরা সঠিক মানুষ এবং সঠিক জিনিস তোমাদের হাতের কাছে এসে পৌঁছাচ্ছে না। তোমরা এমডিসি পেপারে যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিয়ে এলে, তোমরা নিজেরাই একটু পর্যবেক্ষণ করে দেখো আমার সাজেশান যারা ফলো করে গেছো তারা কত শতাংশ কোশ্চেন কমন পেয়েছো। এবং যারা অনার্স স্টুডেন্টরা রয়েছে তোমাদের তো আমি বলে নিজের প্রশংসা বাড়াবো না। তোমরা যারা বাংলা অনার্স, যারা এডুকেশন অনার্স, যারা হিস্ট্রি অনার্স, যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স, তারা কত পার্সেন্ট কোশ্চেন আমার কমন পেয়েছো সেটা বলে আর নিজের ভারিত্ব বাড়াতে আমি চাইছি না। আমি তোমাদের সাহায্য করতে এসেছি, তোমাদের সাহায্য করাই হচ্ছে আমার প্রধান দায়িত্ব বা প্রধান কর্তব্য। সাজেশান দেওয়ার আগে বলি, তোমাদের যদি কারোর কোনো উত্তরপত্র এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি কিন্তু কোনো নোটসপত্র সেরকমভাবে অত দাম দিয়ে কারোর থেকে নিই না, বা যেটা ধার্য মূল্য সেই মতোই তোমাদের থেকে আমি নিয়ে থাকি। তো তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা জানোই, তোমাদের মোট 6খানা ইউনিট আছে। আমি তিনটে ইউনিট করে ভাগ করে তোমাদের জন্য এবারের জন্য, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে এমডিসি 5-এর জন্য যে প্রশ্নগুলো অত্যধিক বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। আর এমডিসি 4 তোমরা যারা ফিলোসফি পরীক্ষা দিয়েছো, আমার সাজেশন যারা ফলো করে গেছো, তোমরা নিজেরাই জানো কত পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন পেয়েছো। আর এই পেপারটায় কিছু লজিকের প্রশ্ন থাকে, আমি লজিকের প্রশ্নগুলো আমার সাজেশানে নেই। আমি ভিডিওটার শেষে তোমাদের লজিকের প্রশ্নগুলো বলে দেবো কীরকম ধরনের লজিকের প্রশ্ন আসে 10 নম্বরের জন্য। 5-এ লজিকের প্রশ্ন আসে না, বা 20-তে 15-তে লজিকের প্রশ্ন আসে না। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন: 15 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা দেওয়া থাকবে, 3টে লিখতে হবে। আচ্ছা, 5 আর 10 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। তো তোমাদের প্রথম 3টি ইউনিট থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিই। দেখো, সবার প্রথম রেডি করো, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক সত্যগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় এবং প্রতিচ্ছবির পার্থক্য। আমি 10 এবং 15 উভয়ের জন্যই কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি। সত্যতা কাকে বলে, সত্যতা সম্পর্কে মতবাদগুলি কী কী, সত্যতা সম্পর্কে সংযুক্তি মতবাদ সবিচার সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বরের জন্য। নেক্সট, জ্ঞান বা জানা শব্দটি বিভিন্ন অর্থে ব্যাখ্যা করে জ্ঞানের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত আলোচনা করো। 10 নম্বরের জন্য দুর্বল অর্থ এবং সবল অর্থে জানার মধ্যে পার্থক্য করতে পারো। আচ্ছা, আর 5 নম্বরে বা 10 নম্বরের জন্য পূর্বতসিদ্ধ পরতসিদ্ধ বচনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট করো, জ্ঞান হলো স্বতঃসিদ্ধ সত্য বিশ্বাস, ব্যাখ্যা করো 10 নম্বরের জন্য। নেক্সট, বিভিন্ন ধরনের সম্ভবতা এবং অসম্ভবতা উদাহরণসহ বর্ণনা করো 10 নম্বরের জন্য। আচ্ছা, 15 নম্বরের জন্য অবভাসবাদের মূল বক্তব্য, এর মতবাদ কি গ্রহণযোগ্য, আলোচনা করো। নেক্সট করো, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় এবং প্রতিরূপের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, প্রকৃতি কথাটার অর্থ কী, নিয়ম এবং তত্ত্বের মধ্যে পার্থক্য। হসপাসকে 15 নম্বরের জন্য করবে, হসপাসকে অনুসরণ করে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অবৈজ্ঞানিক এবং বা অসন্তোষজনক ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট, বাকলে কিভাবে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্যর বিরুদ্ধে যুক্তি দেখিয়েছেন। নেক্সট, 15 নম্বরের জন্য করো, আরোহ সমস্যা কি, হসপাস এই সমস্যা কি কোনো সমাধান দিয়েছিলেন, এর উত্তরে সাপেক্ষে যুক্তি দাও। আর একটা প্রশ্ন বলে রাখি, কারণতার নিয়ম বা পরতসাধ্য না, কারণতার নিয়ম কি, পরতসাধ্য না পূর্বতসিদ্ধ, হসপাসকে অনুসরণ করে আলোচনা করো। 15 নম্বরের জন্য এই প্রশ্নটাও একটু দেখে রেখো। 15 নম্বরে এই প্রশ্নটা দেখো। আচ্ছা, 15 নম্বরের বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যা এই প্রশ্নটা দেখো। প্রাকৃতিক নিয়ম 15 নম্বরের জন্য দেখো। বাকি যে প্রশ্নগুলো বললাম একটু 10 নম্বরের জন্য দেখো। অবরোহ সমস্যাটাও 15 নম্বরের জন্য একটু দেখতে পারো। তো এই হলো মডিউল 1, 2, 3 প্রথম 3টি ইউনিট থেকে 15 এবং 10 নম্বরের জন্য সম্ভাব্য কিছু কোশ্চেন। আর আমি এখান থেকে তোমাদের
লজিকের কী ধরনের প্রশ্নগুলো হয় আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। দেখো, কোনো ব্যক্তি এক্সের প্রত্যয় আছে তখন বলা যাবে কি যে যখন সে এক্স শব্দটি সঠিকভাবে প্রয়োগ করতে পারে নিম্নলিখিত পদটির মানদণ্ড বিচার করো। লজিক্যালি 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নেক্সট করো সত্যতা সম্পর্কে সত্যতা বিচার করো। নিচের কোন বাক্যগুলো সত্য সেই শব্দটির মধ্যে নিচের কোন বাক্যগুলিতে সত্য শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে আলোচনা করো। লজিক্যালি প্রশ্ন, সত্য হলো বেদনাদায়ক, তুমি একটি সত্যকার বৃত্তে আঁকতে পারো না, সে তার স্ত্রীর প্রতি সত্যনিষ্ঠ, আর আমার ইচ্ছাটি সত্য হয়েছিল। এই 4টে উদাহরণকে একটু দেখে যাও। আর সত্যতা সম্পর্কে নিম্নের বচনগুলো সত্য পদটির কোনটি অর্থে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। ছবিটি তার সত্য প্রকৃতির, এটি একটি সত্য পান্না, সে তার মালিকের প্রতি সত্যনিষ্ঠ, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। এই চারটে পদ আমি দিলাম, এগুলি সত্যতা নির্ণয় করতে হবে। আর কিছু বাক্য দিচ্ছি, সেগুলো তোমাদের সেই বাক্যগুলো কয়েকটা বাক্য বলছি, কোনগুলো সংশ্লেষক বাক্য আর কোনগুলো বলছি, 1 মিনিট। সংশ্লেষক বাক্য কোনটি আর কোনটি বিশ্লেষক বাক্য যুক্তি সহ আলোচনা করো। যদি তুমি যথেষ্ট পরিশ্রম করো তাহলেই কৃতকার্য হবে। প্রত্যেক ঘটনার কারণ আছে, বৃত্ত সরলরেখায় থাকে না। এই কয়েকটা লাইন আমি তোমাদের বলে রাখলাম। আর সব লাল বস্তু কিন্তু হয় রঙিন। এই প্রশ্নগুলো একটু 10 নম্বরের জন্য যারা লজিক অ্যাটেন্ড করবে এই প্রশ্নগুলো একটু দেখে যাও। এরপর চলে আসি বাকি পরবর্তী 3টে মডিউল থেকে বড় প্রশ্ন আকারে যেই প্রশ্নগুলো তোমরা রেডি করবে তোমাদের জন্য, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। বহু কারণবাদ কি আলোচনা করো, এই মতবাদ কি গ্রহণযোগ্য আলোচনা করো। নেক্সট, লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা সহ বাকলে কিভাবে এই মতবাদের সমালোচনা করেন, 15 নম্বরের জন্য। নেক্সট করো বাকলের ভাববাদ ব্যাখ্যা ও বিচার করো। সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ সবিচরে ব্যাখ্যা করো, 15 নম্বরে এই প্রশ্নটা আসবেই। নেক্সট করো শুধুমাত্র সতত সংযোগ সম্বন্ধের সাহায্যেই কারণতার নীতি ব্যাখ্যা করা কি সম্ভব, হিউমের বক্তব্যের প্রেক্ষিতে আলোচনা করো, অর্থাৎ হিউমের সতত সংযোগ সম্বন্ধ আলোচনা করো। নেক্সট করো দ্রব্যের ধারণা দাও, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ ব্যাখ্যা সহ বিচার করো। নেক্সট করো সামান্য নিছক নাম ছাড়া আর কিছুই নয় এই মতবাদের প্রবক্তাকে, এই মতবাদকে তুমি কি সন্তোষজনক বলে মনে করো, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আর কারণ কার্য সম্পর্কে প্রসক্তি বা বুদ্ধিবাদী তত্ত্ব আর অবভাসবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। যে প্রশ্নগুলো আমি বললাম 15 এবং 10 নম্বরের জন্য, একটা প্রশ্নকেও কিন্তু বাদ দিও না। আর প্লেটো তত্ত্বটা 10 নম্বরের জন্য একটু দেখে যাও। এই প্রশ্নটায় প্লেটোর প্রশ্নটা 10 নম্বরের জন্য একটু দেখে যাও, বলে রাখি। এই সামান্য সম্পর্কে প্লেটোর মতবাদ, এটা একটু 10 নম্বরের জন্য দেখে রেখো। 5 নম্বরের জন্য প্রশ্ন বলি তোমাদের, প্রত্যয় এবং ধারণার মধ্যে শর্ত, সহজাত ধারণা কাকে বলে, সত্যতা এবং বিশ্বাসের মধ্যে সম্পর্ক। আচ্ছা, দেকার্তের মতে ধারণা কত প্রকার এবং কি কি। আচ্ছা, আর সত্যতা সম্পর্কে অনুরূপতাবাদ ব্যাখ্যা করো। জানা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করো। নিয়ন্ত্রণবাদ বা অদৃষ্টবাদের পার্থক্য, সবল অর্থে জানা দুর্বল অর্থে জানার পার্থক্য। আচ্ছা, ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে পার্থক্য। আচ্ছা, ইন্দ্রিয় উপাত্ত বলতে কী বোঝো। আচ্ছা, নেক্সট করো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, পূর্বত সিদ্ধ পরত সিদ্ধ বচনের পার্থক্য, প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, অ্যারিস্টটলের মতে সামান্য কি, নিয়ন্ত্রণবাদ বলতে কী বোঝো, প্লেটো এবং অ্যারিস্টটলের সামান্য তত্ত্বের পার্থক্য, সত্যতা সম্পর্কে অনুরূপতা তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে 5, 15 এবং 10-এর জন্য। এই পেপারটা থেকে যেই সাজেশান আমি বললাম লাস্ট মিনিট, প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়ে গেল মানছি, কিন্তু প্রশ্নগুলো তোমাদের একটু দেখে যেতেই হবে। আর আমি যে লজিকের প্রশ্নগুলো যে কটা বললাম সেই প্রশ্নগুলো দেখে যাও, ওর মধ্যে থেকেই লজিকের প্রশ্ন তোমরা কমন পাবে। যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই করি। তোমাদের যে কোনো হেল্পের সাহায্যের দরকার আমাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।